আমাদের এটা গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন, এটা ভণ্ডুল করার চেষ্টা করছে। গতকালকে অনেক ঘোরাঘুরির পরে রাতে তারা একটা চিঠি পাঠিয়েছে, আজকে পেয়েছে চিঠিটা। এই চিঠিতে তারা আমাদেরকে কেন নিবন্ধন দিবে না তা লিখেছে। দেখুন, প্রথম যে লিখেছে গ নাম্বার ধারায় লিখেছে, দেখেন আপনার হলো ক নাম্বার লিখেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 90-এর 1 ক এবং ই শর্তাবলী পালন করা হয়নি। মূলত 1 ক এবং ইতে যে শর্তগুলো আছে সেগুলো পরবর্তীতে বর্ণনা করা হয়েছে। আমি সেই বর্ণনাগুলো দেই। লিখেছে 2/3 প্রশাসনিক জেলার কার্যালয় ভাড়ার রসিদ চুক্তিপত্র মালিকানা সংযুক্ত করা হয়নি। দেখেন, তারা বলছে মানে 22টি জেলা গ্রহণ করা হয়নি, এভাবে বলছে। দেখেন, এখানে আমরা ডকুমেন্টসগুলো দেখাবো। প্রথমেই আমাদের 22টি জেলার ডকুমেন্টসটা আমরা সামনে হাজির করছি। এখানে সাংবাদিক ভাইরা দেখবেন, প্রথম কলামে নাম লেখা আছে, দ্বিতীয় কলামে আহ্বায়ক সদস্য সচিবের নাম আছে এবং সঙ্গে আমাদের অফিসের অ্যাড্রেস রয়েছে। এইভাবে 1, 2, 3 করে আমাদের 25 নাম্বার জেলা, এখানে 26, 27 নাম্বার জেলা পর্যন্ত, 28, 29 নাম্বার জেলা পর্যন্ত আমাদের অফিসের অ্যাড্রেস আছে এবং সেগুলো ডিড। এখানে আমাদের 29টা ফাইল আছে, সেই ফাইলগুলো আপনারা গুনে দেখতে পারেন। তার মধ্যে কমিটি আছে, ডিড আছে এবং তাদের কার্যক্রমের জন্য রেজুলেশন আছে। এই সবগুলো ডকুমেন্টস, এই জেলা তথ্যগুলো আমরা পাশে রেখেছি। তাদের আরেকটি দফা 100 উপজেলার ক্ষেত্রে আমরা নাকি অফিস, কমিটি এবং তথ্যাদি দেইনি। এখানে একটা একটা করে উপজেলার নাম লেখা খাকি বক্স আছে। এখানে 108টি বক্স রয়েছে, আপনারা গুনে দেখবেন সাংবাদিক ভাইয়েরা। অর্থাৎ আমরা 108টি উপজেলার তথ্য আমরা এখানে জমা দিয়েছি। আমি অসুস্থ, তারপরেও জোরে কথা বলছি। 108টি উপজেলার তথ্য আমরা এখানে জমা দিয়েছি। এরপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই ডকুমেন্টসটা। তারা এই ডকুমেন্টসগুলো পাওয়ার পরেও আমাদেরকে আবার বলেছিল যে আপনারা আমাদের তদন্তের সহযোগিতার জন্য একটা তালিকা করে দেন। আমরা সেই তালিকাটা এখানে করেছি। এখানে গুনে গুনে 108 নাম্বার পর্যন্ত সর্বশেষ হরিণাকুণ্ড উপজেলা, সেই উপজেলাতে আমাদের ডকুমেন্টস রয়েছে। আমি আপনাদেরকে তাহলে দ্বিতীয় বিষয়টি আপনি দেখিয়ে দিলাম। এরপরে বলেছে দলের নামে রক্ষিত ব্যাংকের তথ্য দাখিল করা হয়নি। প্রথমবার তদন্তের আগে তারা বলছিল তথ্য সংযোগ করেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝবেন। হ্যাঁ, আমি দেখাচ্ছি সেটা। এই যে দেখুন, তারা বলছে ব্যাংকের তথ্যাদি সংযোগ করা হয়নি। আমি এইখানে দেখেন, এই যে দেখেন তো, তারা বলছে আমরা নাকি ব্যাংকের তথ্য সংযুক্ত করিনি। ডাচ বাংলা ব্যাংকের একটা অ্যাকাউন্ট দেখা যাচ্ছে এখানে। সাংবাদিক ভাইরা দেখবেন, কাছ থেকে যারা আছেন, ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট দেখা যায়। এটা তো ইলেকশন কমিশনের ফর্ম। তারা বলে আমরা ব্যাংকের তথ্য জমা দেইনি এখানে। এবার আসেন এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং তথ্য। এবং এরপরে তারা বলেছে, দেখেন আমরা অধিকতর সুবিধার জন্য একটা সম্পর্ক তথ্য দিচ্ছি। সেটি হলো এই যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের প্রথম পৃষ্ঠার কপি এখানে দেখেন আপনারা। এবং আমরা আমাদের কার্যক্রমগুলো কতটুকু স্বচ্ছভাবে করেছি, এখানে মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত এই যে দেখুন, দেখা যায় এখানে 9,000, আচ্ছা সরি, এটা একটা মাসের আর কি। এখানে প্রত্যেকটি পৃষ্ঠায় রয়েছে কোন কোন কাজে ব্যয় করেছি এবং অর্থের উৎস কী, কোন কোন কাজে ব্যয় করেছি, পৃষ্ঠা বাই পৃষ্ঠা। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এভাবে পৃষ্ঠা পৃষ্ঠা এক্সেল শিটের ডকুমেন্টস দেখিয়েছে কিনা আমি জানি না। আমরা এই ডকুমেন্টসগুলো দাখিল করেছি। প্রিয় ভাইয়েরা, তারা আমাদেরকে চেনে না এবং আমাদের কার্যক্রমগুলো খুঁজে পায় না। এরপরে তারা বলেছে, দেখেন এখানে চিঠিতে বলেছে
চিঠিতে বলেছে গ নাম্বার, দলের তহবিলের উৎসের বিবরণ করা হয়নি। আমরা একটা এক্সেল শিটে দেখেছি তহবিলগুলো কার কার কাছ থেকে এসেছে সেটা, কিন্তু আমরা একটা সামারি দিয়েছি যে তহবিলগুলো কিভাবে আসে। দলের সদস্য ফি, চাঁদা, দান, অনুদান এবং দলের অভ্যন্তরীণ ছোট ছোট কন্টেন্ট বিক্রি, প্রকাশনা বিক্রি, এরপরে অনলাইন প্ল্যাটফর্মের রয়্যালটি, আমাদের যে ফেসবুক পেজগুলো আছে, ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আমরা কিছু কিছু অর্থ পাই মনিটাইজেশনের মাধ্যমে। এবং দলের গঠনতন্ত্রের ধারা অনুযায়ী আমরা বর্ণনা করেছি যে আমরা কিভাবে অর্থনৈতিক কার্যক্রমগুলো করি। দেখুন, দলের 39 নাম্বার ধারায় দলের গঠনতন্ত্রের 39 নাম্বার ধারায় দলের গঠনতন্ত্রের, এখানে প্রশাসনের ভাই আপনারা অনেক বলেছেন, কথা বলে আমাদের সংবাদ সম্মেলন নষ্ট করবেন না। অনেক কথা বলেছেন, 100 গজ দূরে থাকবেন, এখানে আশেপাশে আসবেন না। এখানে এই যে পুলিশ ভাই আমাদের সংবাদ সম্মেলন নষ্ট করার জন্য এখানে সমস্যা করছে। এখানে এই লোক কে, ওখানে ওরে ধরে নিয়ে আসেন এখানে। কথা বলবেন না, সবার সহযোগিতা চাই ভাই। আমাদের দেখুন, আমাদের প্রোগ্রামটা বানচাল করার চেষ্টা করছে বারবার। আমরা সাবধান করছি, এখানে জীবন দিয়ে দিব দরকার হলে, তারপরেও আপোষ করব না। আমরা দরকার হলে, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের এটা গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন, এটা ভণ্ডুল করার চেষ্টা করছে।